নতুন একটি ক্লাসে স্বাগতম। আজকে আমরা একটি ভগ্নাংশ দেওয়া আছে এবং ভগ্নাংশটি দিয়ে কি বোঝানো হয়েছে এবং একটি চিত্র দেওয়া আছে, সেই চিত্রটি কিভাবে রং করতে হবে সেটা শিখব। পঞ্চম শ্রেণীর গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 4 সাধারণ ভগ্নাংশ পৃষ্ঠা নাম্বার 49 পৃষ্ঠা এর 2 নং এ রয়েছে রং করি এবং খালি ঘর পূরণ করি। দেখো এখানে ভগ্নাংশ দেওয়া আছে, এখানে ভগ্নাংশ দেওয়া আছে এবং পাশেই চিত্র দেওয়া রয়েছে। তো এই ভগ্নাংশটি থেকে এই চিত্রটি আমরা কিভাবে রং করব সেটা শিখব এবং এইখান থেকে আমাদের কি কি প্রশ্ন আসতে পারে সেটাও আমরা শিখে নিব। দেখো প্রথমে এই ভগ্নাংশটা একটা মিশ্র ভগ্নাংশ। এটাকে বলে এক সমস্ত 3 ভাগের 2 ভাগ। এক সমস্ত 3 ভাগের 2 ভাগ। এখানে একটা পূর্ণ সংখ্যা রয়েছে এবং একটা প্রকৃত ভগ্নাংশ রয়েছে। আমরা জানি ভগ্নাংশ কি? ভগ্নাংশ হচ্ছে এমন একটা সংখ্যা যেই সংখ্যার মাধ্যমে একটা সম্পূর্ণ একটা বস্তুর অংশকে আমরা প্রকাশ করি। অর্থাৎ এই যে 3 ভাগের 2 এটা দিয়ে আমরা কি প্রকাশ করি? অর্থাৎ 3 ভাগের 2 এটা দিয়ে আমরা প্রকাশ করি হচ্ছে একটা পুরো বস্তু আছে, মনে করো একটা পুরো বস্তু আছে। এই বস্তুটাকে যদি আমি 3টা ভাগ করি, এই বস্তুটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, এই বস্তুটাকে যদি আমি একটা ভাগ কালো কালার নিই তাহলে দেখা যাবে এই বস্তুটাকে যদি আমি 3টা ভাগে ভাগ করি, তখন এই 3 ভাগের 1 ভাগ বোঝানোর জন্য আমরা ভগ্নাংশ ব্যবহার করব যে 3 ভাগের 1 ভাগ। অর্থাৎ বস্তুটাকে আমি পুরো বস্তুটাকে আমি 3টা ভাগ করেছি, একটা দুইটা তিনটা, 3টা ভাগ করেছি। এই 3টা ভাগের এই প্রথম ভাগটা বোঝানোর জন্য আমি বলবো 3 ভাগের 1 ভাগ। সেম ভাবে এই অংশটুকু বোঝানোর জন্য আমি ব্যবহার করব 3 ভাগের 1 ভাগ। আবার একইভাবে এই অংশটুকু বোঝানোর জন্য ব্যবহার করতে পারি 3 ভাগের 1 ভাগ। এখন এখানে বলা হয়েছে এক সমস্ত 3 ভাগের 1 ভাগ 2 ভাগ। অর্থাৎ এখানে আমাদের এক সমস্ত থাকবে, এক একটা পূর্ণ সংখ্যা। এই পূর্ণ সংখ্যার জন্য প্রথমে একটা বস্তুর পুরো অংশটুকু আসবে। যেমন এখানে দেখো এই যে এই 3টা ভাগ মিলে একটা বোঝানো হয়েছে, অর্থাৎ এইটুকু মিলে হচ্ছে একটা বস্তু। সেম বস্তুটা এতটুকু মিলে যেই বস্তুটা, এখানেও ঠিক একই বস্তু রয়েছে, এখানেও ঠিক একই বস্তু রয়েছে, অর্থাৎ একই রকম বস্তু এখানে 3টা রয়েছে। আর বস্তুটাকে 3টা ভাগে ভাগ করা হয়েছে, একটা দুইটা তিনটা, প্রত্যেকটা বস্তুকে 3টা ভাগে ভাগ করা হয়েছে। যেহেতু প্রথমে এক সমস্ত রয়েছে, এর জন্য আমাদের যে কাজটা হবে সেটা হচ্ছে আমরা প্রথমেই হচ্ছে 1 ভাগ পুরোটা, মানে বস্তুটার যে একটা অংশ রয়েছে সেটা আমরা নিয়ে নিব এবং নিয়ে কি করব? এটা রং করব। এই অংশটুকু আমরা রং করে ফেলব। এই অংশটুকু আমরা রং করে ফেলব এইভাবে করে। বুঝতে পেরেছো? অর্থাৎ বস্তুটার এক সমস্ত অংশ প্রথমে চলে আসবে এই এক সমস্ত এর জন্য। এরপরে আছে 3 ভাগের 2 ভাগ। অর্থাৎ এই এক অংশটুকু পুরো অংশটুকু একবার আসার পর আরো আসবে, আরো এটার মতো আরো একটা বস্তু থাকবে। সেই বস্তুটাকে 3টা ভাগে ভাগ করা হবে এবং সেই 3 ভাগের 2 ভাগ আমাদের রাখতে হবে। দেখো এখানে এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ, 3 ভাগ রয়েছে। এই 3 ভাগের 2 ভাগ বোঝানোর জন্য আমাদের 2টা ঘর এখান থেকে রং করতে হবে এইভাবে। বুঝতে পেরেছো? অর্থাৎ এখানে যদি আমাদের রং করতে বলা হয় তাহলে আমরা রং করব কতটুকু? প্রথমে এই পুরো অংশটুকু রং করব, তারপরে এই একের মতো আরেকটা অংশ থাকবে, সেটার 3 ভাগের 2 ভাগ আমরা রং করব। আর এখানে যে খালি ঘর পূরণ করতে বলা হয়েছে সেটা আমরা এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করে খালি ঘরটা পূরণ করব। তার আগে আমরা এখানের এই চিত্রটাকেও রং করব। এখানে আছে 3 সমস্ত 5 ভাগের 3 ভাগ। অর্থাৎ প্রথমে এই যে এই পুরো অংশটুকু হচ্ছে 1, এটার মতো আরো একটা আছে, এটার মতো আরো একটা আছে, এরকম আরো একটা আছে। অর্থাৎ একই রকম বস্তু এখানে একটা দুইটা তিনটা চারটা আছে। আর প্রত্যেকটা বস্তুকে একটা ভাগ, দুইটা ভাগ, তিনটা ভাগ, চারটা ভাগ, 5টা ভাগে ভাগ করা হয়েছে। এখন আমাদের প্রথমেই বলেছে 3 সমস্ত, অর্থাৎ প্রথমেই একই রকম বস্তু 3টা আসবে, একই রকম 3টা আসবে। অর্থাৎ প্রথমে আমাদের এই পুরো অংশটা আসবে একবার, তারপর সেম ভাবে এরকম আসবে 3টা, অর্থাৎ একটা দুইটা, তারপর এটা হচ্ছে 3 নাম্বার। এই গেল 3 সমস্ত। এরপর বলেছে 5 ভাগের 3 ভাগ, অর্থাৎ এরকম বস্তু আরেকটা থাকবে, সেইটার 5টা ভাগের 3টা ভাগ। এখানে দেখো 5টা ভাগ করা হয়েছে। এই যে 1 ভাগ 2 ভাগ 3 ভাগ 4 ভাগ 5 ভাগ, এই 5 ভাগের আমাদের 3 ভাগ রং করতে হবে। অর্থাৎ 1 ভাগ
2 ভাগ 3 ভাগ। এই 3 ভাগ আমাদের রং করতে হবে, অর্থাৎ সম্পূর্ণটুকু মিলে এইরকম আসবে। এই হচ্ছে আমাদের 2 নাম্বার। এখন এখান থেকে বলেছে এগুলোকে আমাদের মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তর করতে। তো এটা আমরা জানি, এটা আমরা কিভাবে করি। এটা আমরা হচ্ছে হর যা থাকে তাই রাখি, আর হরের সাথে আমরা পূর্ণ সংখ্যাটা গুণ করে দিই, গুণ করে দিয়ে লবটাকে আমরা যোগ করে ফেলি। এটা আমরা জানি। আমরা যখন হর এখানে 3 আছে, 3 থাকবে, আর হরের সাথে পূর্ণ সংখ্যাটা গুণ হবে, অর্থাৎ 3 একে 3, আর লব হবে যোগ, 3 এর সাথে 2 যোগ করলে 5। আর এখানেটা করলে নিচে 5 আছে হরে, 5 থেকে যাবে, 5 আর 3 হবে গুণ, 3 5 15, আর উপরে 3 হবে যোগ, 15 আর 3 যোগ করলে 18। এতটুকু আমাদের হয়ে গেল। এখন কথা হচ্ছে এখান থেকে আমাদের প্রশ্ন কি আসে। এই যে দেখো, প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 সালে এখান থেকে এই প্রশ্নটা এসেছে। আমরা এই প্রশ্নটার সমাধান এখন করব। এখানে আমাদের এই যে একটা চিত্র দেওয়া আছে প্রশ্নের, বলা আছে যে এই চিত্রটির কত অংশ রং করা হয়নি। চিত্রটির কত অংশ রং করা হয়নি, তার মানে কত অংশটুকু রং করা হয়নি, এই অংশটুকু হচ্ছে রং করা হয়েছে, এই অংশগুলো রং করা হয়েছে। আর রং করা হয়নি কোনগুলো, যেগুলো সাদা সাদা রয়েছে সেগুলো রং করা হয়নি। এখন সেগুলোকে আমরা কিভাবে প্রকাশ করব। প্রথমে আমাদের দেখতে হবে যে এখানে কয়টা ভাগ করা হয়েছে। পুরোটা মিলে তো একটা বস্তু, এটা আমরা জানি, কিন্তু এখানে কয়টা ভাগ করা হয়েছে সেটা আগে দেখি। এখানে 1টা 2টা 3টা 4টা 5টা, অর্থাৎ এই বরাবর 5টা, আর এই বরাবর আছে 1 2 3 4 5, অর্থাৎ 5 5 25টা ভাগে ভাগ করা হয়েছে। এই পুরোটাকে 25টা ভাগে ভাগ করা হয়েছে। এখন এই পুরোটা যদি 25টা ভাগ হয়, তাহলে আমরা হরে লিখব 25, আর রং করা হয়নি কতটুকু সেটা আমাদের বের করতে হবে। দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11 12 13 14 15 16 17 18। আমাদের রং করা হয়নি ঘরের সংখ্যা হচ্ছে 18টি, অর্থাৎ 25 ভাগের 18 ভাগ হচ্ছে রং করা হয়নি। এই প্রশ্নটার সঠিক উত্তর হচ্ছে ঘ নাম্বার, 25 ভাগের 18। কিন্তু যদি আমাদের এখান থেকে প্রশ্ন করতো যে রং করা হয়েছে অংশের পরিমাণ কতটুকু, তখন আমরা কি করতাম, তখন আমাদের লিখতে হতো এখানে ভাগ আছে কয়টা, এখানে ভাগ আছে 25টা, 25 হতো হরে, আর রং করা হয়েছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা, রং করা হয়েছে ঘরের সংখ্যা হচ্ছে 7, অর্থাৎ 25 ভাগের 7, তখন সঠিক উত্তর হতো গ নাম্বার। কিন্তু আমাদের চেয়েছে রং করা হয়নি অংশের পরিমাণ, তাহলে সঠিক উত্তর এখানে হবে ঘ নাম্বার। তো এখান থেকে যে রং করা হয়েছে কতটুকু, রং করা হয়নি কতটুকু, এই ধরনের প্রশ্ন আমরা সহজেই করতে পারবো। দেখো, এই প্রশ্নটা এসেছে প্রাথমিক বৃত্তি পরীক্ষা 2022 সালে। তো তোমাদেরও আসতে পারে, তাই তোমরা এটা শিখে রাখো। আশা করি বুঝতে পেরেছো। দেখা হচ্ছে পরের ক্লাসে। আল্লাহ হাফেজ।